মিট এন্ড ফিশ চ্যানেলের সমস্ত সদস্যদের জন্য নিয়ে আসলাম আরও একটা নতুন রেসিপি। আজকের রেসিপি হলো হাঁসের মাংস ভুনা, তাও আবার মাটির চুলোতে। হাঁসের মাংস আপনারা যদি এভাবে রান্না করেন তাহলে দেখবেন কোনো রকম আষ্টে গন্ধই থাকবে না, আর এত সুন্দর সুস্বাদু হবে যে সবাই আপনার প্রশংসা করবে। তো চলুন প্রথমেই দেখে নিই আমার হাঁসের রান্নার প্রসেসটি। এখানে হাঁসের মাংস নিয়ে নিয়েছি। এখানে একটা হাঁসের সব মাংসই আছে। তো হাঁসটাকে প্রথমে পরিষ্কার করে নিতে হবে খুব ভালোভাবে। তো প্রথমে আপনাদেরকে দেখাই যে হাঁসটা আমি কিভাবে পরিষ্কার করলাম। হাঁসের পালকগুলো প্রথমে তুলে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি চালের আটা, তার সঙ্গে অ্যাড করব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর সঙ্গে চালের আটার একটা ভালো মতো পেস্ট তৈরি করে নিয়ে হাঁসের গোটা গায়ে মাখিয়ে নিতে হবে প্রথমে। এরপরে একটা উনুনে আগুন ধরিয়েছি। আগুন ধরিয়ে সেই হাঁসটাকে হালকা করে আমরা ঝলসিয়ে নিচ্ছি বা পুড়িয়ে নিচ্ছি। আগুনের ওপরে হাঁসটাকে খুব বেশিক্ষণ রাখা যাবে না, অল্প অল্প করে এদিক সেদিক ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিতে হবে, না হলে মাংস ভেতর থেকে সেদ্ধ হয়ে যাওয়ার চান্স থাকবে। এইভাবে পুড়িয়ে নিয়েছি। পোড়ানো হয়ে গেলে যে উপরে শক্ত একটা প্রলেপ তৈরি হয়েছে সেই প্রলেপটা খোসার মতন ছাড়িয়ে নিতে হবে। ছাড়ানো হয়ে গেলে দেখতে পাবেন হাঁসটা পুরো পরিষ্কার হয়ে গেছে, যে ছোট ছোট পালকগুলো থাকে সেগুলো উঠে গেছে। পরিষ্কার করার পরে হাঁসটা কেটে মাংস আমরা রেডি করে নিয়েছি। উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি, জাল প্রচণ্ড পরিমাণে হচ্ছে দেখতেই পাচ্ছেন। আর কড়াইয়ে তেল দিয়েছি। তেলটা দেওয়ার পরে এখানে গোলমরিচ, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা মশলাগুলো দিয়ে দিলাম। গোটা মশলাগুলো একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে তার মধ্যে কেটে রাখা আগে থেকে পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি যে আপনারা ভিডিও দেখতে দেখতে হয়তো একটু বিরক্তি বা বিব্রত বোধ করবেন, কারণ হলো এক হাতেই রান্না চলছে তো, আর এক হাতেই মোবাইল ধরে আছি, এক হাতেই আবার উনুনে জাল দেওয়া হচ্ছে, যার ফলে কি হচ্ছে ভিডিওটা একটু নড়ে নড়ে যাচ্ছে। তো সেই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারবেন এবং পজিটিভলি নেবেন। দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব 5 মিনিট মতন। পেঁয়াজটা কষানো হয়ে গেছে এবং পেঁয়াজটা অনেকটাই সফট হয়ে এসছে, নরম হয়ে এসছে এবং একটা গ্রেভি তৈরি হয়েছে। ঠিক তখনই মাংসগুলো আমি দিয়ে দিলাম। একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। আর একটা বড় সাইজের রসুন দিলাম গোটা। আপনারা চাইলে রসুনটা অ্যাভয়েড করতে পারেন, কিন্তু আমার পছন্দ তাই এখানে দিয়ে দিলাম। খুব ভালো করে মাংসটা এবং মশলাটা নাড়াচাড়া করে নিয়েছি 4 থেকে 5 মিনিট। এখন 7 মিনিটের মতন ঢেকে রেখে দেব। এখন দিয়ে দিচ্ছি ধনে এবং জিরে একসঙ্গে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখানে দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছে, আর ঘ্রাণও কিন্তু খুব সুন্দর এসেছে।
চুলোতে রান্না করে দেখবেন স্বাদের যে তারতম্য কতটা সেটা বুঝতে পারবেন। চুলোয় রান্নার স্বাদ যে অসাধারণ খেতে হয়, যারা খেয়েছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। হাঁসের মাংস যেহেতু একটু শক্ত হয় আর সেদ্ধ করতে একটু বেশিক্ষণ সময় লাগে, তাই একটু বেশি পরিমাণে জল দিয়ে এখন সেদ্ধ করতে দিয়ে দেব। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। আর শেষের দিকে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে হালকা করে চিড়ে তারপরে দিয়ে দেবেন। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। আর আমার এই রেসিপিটি যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।